আমাদের সময় আমরা তখন ছোট, ফুলবাগান থানা, নেহার বানু বলে এক ফুটপাতবাসিনী মহিলা ধরছে তাহলে। ওখানকার এমএলএ মন্ত্রী ছিলেন শ্যামল চক্রবর্তী, তিনি গিয়ে 500 টাকা গুঁজে দিয়ে এলেন। এই অবস্থার আমরা প্রতিবাদ করেছিলাম। তার পরবর্তীকালে বিভিন্ন ঘটনা, ধরুন অনিতা দেওয়ান রেপ অ্যান্ড মার্ডার, আমরা প্রতিবাদী ছিলাম। মমতা ব্যানার্জি যখন ফেলানি বসাগ্নি আন্দোলন করলেন, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম। আমরা তো ধর্ষণের বিরুদ্ধে থাকবো, তাই না? সরকারে এসে দেখলাম আমাকে ধর্ষণের পক্ষে কথা বলতে, মানে ধর্ষকের পক্ষে কথা বলতে হবে, সেটা সম্ভব ছিল না। মমতা ব্যানার্জি বলবেন পার্কস্ট্রিটের ধর্ষণের পর এটা সাজানো ঘটনা, আমি বলতে পারবো না এটা সাজানো। কামদুনির ঘটনার পর উনি বলতে বুঝিয়েছিলেন যে এটা সিপিএম এর আর আল্ট্রা লেফটের ঘটনা, আমি বলতে পারবো। হাসখালির ঘটনার পর উনি যে প্রচারটা দিয়েছিলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, এটা আমি বলতে পারবো না। আমরা দল পাল্টাই, দলগুলো তার চরিত্র পাল্টেছে। আমরা সেদিনও প্রতিবাদী ছিলাম যে ঘটনার, আজও সেই ঘটনা ঘটলে তার প্রতিবাদী থাকবো। আগামী দিন আমার সরকার যখন আসবে, তখনও যদি এই ধরনের ঘটনা ঘটে, তখনও প্রতিবাদ করব যে বিজেপি এলে। কিন্তু রেপিস্টের মানসিকতা থেকে রেপিস্টকে গুঁড়িয়ে দেওয়া হবে আইনের সাহায্যে। কোনো মুখ্যমন্ত্রী রেপিস্টের পক্ষে কথা বলবে না। যেমন আজকে মমতা ব্যানার্জি গিয়ে বলছে অভয়ার বাড়িতে আমরা তো 10 লাখ দিতেই পারি। এটা কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ বলবে না, যেটা মমতা বলে।